ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সুনামগঞ্জে পদযাত্রা শেষে পথসভায় কথা বলেন তিনি। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ২৫তম দিনে আজ সুনামগঞ্জে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে শহরের আলফাত স্কয়ারে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, লড়াই শেষ হয়ে যায়নি। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না, এটা আমাদের দায়িত্ব। আমরা ৫ই আগস্ট যে গণভবনে গিয়েছিলাম, আমরা যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। কোনো ধরনের ভয়ভীতি ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। কোনো ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভা থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির নেতারা। এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। প্রিয় সিলেটবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি, আমাদের সামনে লড়াই রয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা অ্যাক্টিভিজম করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে, সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে। আগামী ৩রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নেব। এর আগে সিলেট প্রবেশের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে শহীদ রুদ্র সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।